এত বড় বড় মরিচ, কতগুলো মরিচ খাইতেছি। আর চিংড়ি মাছের মাথাগুলো দেখেন ভরা। এত চিংড়ি মাছের মাথা আমি কি সারা রাত বসে খাবো? হ্যালো সবাই, কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকের মকপাং। আর হচ্ছে কোরিয়াতে কোন অ্যাপের মাধ্যমে বিয়ে করা যায়। বেশি কাটা হয়ে গেল। আরে একটা লাইমের দাম হচ্ছে 180 টাকা, 220 টাকা একটা লাইমের দাম। মজা লাগবে খাইতে। আহা, মুখে তো পানি চলে আসছে। এই হইতেছে ভাত, তার সাথে একটা লাইম। জীবনে প্রথম রান্না করছি, খায়া লই আগে। কতগুলা লইছি চিংড়ির মাথা, থেকে সারা রাত বসে বসে খাবো। চিংড়ির মাথা এতগুলা লইছি, ও অবস্থা দেখেন। একটু উস্তা লয়ে নি, আমার খুব মজা, উস্তা আমার পছন্দের। বুঝলাম না, এই যে যে রান্না করছি এতগুলা যে মরিচ, মরিচ আমি লইলাম না কেন? এখন মনে পড়ছে আমি তো মরিচ লই নাই। আর এই যে এইটা লাইমটা একটু দেখায়নি। আর এই হইতেছে তরকারি থেকে ইলিশের গন্ধ, ওই যে পেটা মেটা দিছি না, বুঝছেন? জিও আসতেছে না ঘরের এই পাশে। শাক নিচ্ছি, জিও এসে ঘুরা তোলা যাইতেছে, আসতেছে না অত। এইখান থেকে নিয়ে আনি একটু। আর মরিচ নিব। মরিচ আগে তো 2টা নিছি, আবার 2টা নিয়ে যাবো। খাইতে পারলে খাইলাম, না খাইতে পারলাম না খাইলাম। আমি কিন্তু এই কাঁটা খাবো না, এমনি নিয়েছি। তো আজকের খাবার হচ্ছে এই যে, এই হচ্ছে আজকের খাবার। চলেন যাই, জিও আবার আসার আগে আমি খাইয়া লই আগে। আজকে বাইরে প্রচুর ঠান্ডা পড়ছে, হিটার দিয়ে রাখছি, তারপরও ঠান্ডা। এটা একটু নামাই রাখবো। এখন কথা হইতেছে কি, দেখা যায় তো? দেখা যাবে ওই জায়গাতে। ওইটা লবণে আসছে। সবচাইতে কথা হচ্ছে চুল দেখেন অবস্থা। আমি ঘুমাই গেছিলাম খাইয়া, বুঝছেন? রান্না করছি, খাইয়া ঘুমাই গেছি। আমি বলি না, পেট ভরা খেলে ঘুম আসে। কথা হইতেছে কি, আমাকে অনেকেই কমেন্ট করছেন। অনেক আগের একটা ভিডিওতে দেখলাম, যেখানে অ্যাপের মাধ্যমে যারা বিয়ে করে কোরিয়াতে, তো অনেকে বলছেন যে আপু অ্যাপের নাম বলেন, আপনার কোনো সমস্যা হবে না। শুনেন, অনেক অ্যাপ আছে, তার ভিতরে 5টা 2টা 3টা এরকম সবচাইতে জনপ্রিয়, কিন্তু সবচাইতে যেটাকে বলে খতরনাক, ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। ধরেন আপনি যদি কোনো কিছুর ভিতর পড়ে যান, আর কখনো উঠতে পারবেন না। কারণ ওই যে আমি প্রথম রান্না করছি এভাবে, খুব মজার। এবং কথা হচ্ছে, আপনাদের আমি বলি, আমার কথা বা আমাকে দোষ দিল আপনি। কোরিয়াতে 2জনকে দেখলাম খুব অনর্গল, খুব ভালোভাবে বলে অ্যাপের মাধ্যমে বিয়েছে, কিন্তু অ্যাপের নাম বলে না। আমি তো দুইটারে কই ছেসরা, দুইটারে ছেসরা কই। ওরা সামনের উপর এসে বলে যে না, অ্যাপের নাম বলবো না, অ্যাপ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাক, তুই বল, নাম বল। নাম বলিস না কেন? আমি ডাইরেক্ট এইভাবে বলি। তা আমার কথা হচ্ছে, আপনারা গুগলে গিয়ে সার্চ করেন, অনেক আসে। তার ভেতরে কিছু কিছু জনপ্রিয়গুলো উপরে উঠে আসবে, এবং চিন্তা ভাবনা কইরা বুঝে আসুই না, বাবা মারে জানাইয়া তারপরে অ্যাপে করবেন, ওই যে লগ ইন করবেন, ঠিকানা টুকানা সবকিছু দিতে হয়। সুতরাং না জানাইয়া কেউ কাউরে কোথাও চলে যায় না। অনেকে লেখছেন যে রাশিয়ান বিয়ে করতে চান, ইন্টারন্যাশনাল, বললাম না প্রচুর। আরে ওই সেমডিগো ভিডিও দেখে শেষে আমি খোঁজ নিয়েছি, বুঝছেন? খোঁজ নেওয়ার পর আমাকে অনেকে বলছে যে এরকম গুগল সার্চ করলে পাওয়া যায়। তা আমার কথা হচ্ছে, আমার দোষ টোষ দিয়েন না, নিজেরা গুগল চেক করেন, হারাই ফারাই যাইয়েন না, তাহলে কিন্তু আর খুঁজে টুজে পাওয়া যাবে না। ঠিক আছে, এবার খাওয়ার করি। শাশুড়ির বাড়ি যাব, শাশুড়ির বাড়ি যাব। আমার ওই করে আবার বাপ মারে দিয়ে আমার গালি গালি খাওয়া হয় না, ঠিক আছে? এই তরকারিটা
জাস্ট ফাটাফাটি হয়েছে। আর মরিচ তো আসেন, আজকে হচ্ছে সেদ্ধ মরিচ। ওয়াও ওয়াও, সেই স্বাদ। আমার তো মনে হচ্ছে আমি উস্তাটাই সব নিয়ে আসি, উস্তাটা দিয়েই খাই। আমি জানি না, এইখানে ইলিশ মাছ রান্না করছি, সরি ইলিশের কাটা রান্না করছি কাইনসা দিয়া, কিন্তু এই চিংড়ি মাছের মাথা এইভাবে রান্না করছি ফুললি, খুব সুন্দর একটা স্মেল আসতেছে আর এত ভালো লাগতেছে। আমি একটু একটু করে আবার নিচ্ছি লাইন। আমার কেউ যদি একটু একটু মুস্তার এই ডাইনা দেয়। আপনাদের দুলাভাই এখনো আসে নাই, বহুত ব্যস্ত। আমরা আগামী সপ্তাহে যাব শাশুড়ির বাড়িতে, সেজন্য খুব ব্যস্ত, তার ভিতরে আছি। জাস্ট অপূর্ব এই তরকারিটা। ওয়াও, না আমি তো ফুল ফিদা হয়ে গেলাম আজকে উস্তার তরকারি না, ভাজি ভাজি ভাজি, উস্তার ভাজি দিয়ে খাইতে আমি তো তাক ফিদা হয়ে গেলাম। নাম আমার মনে হয় এই যাবত আমি যত ভাজি করছি না কেন, আজকের ভাজিটা সবচেয়ে পারফেক্ট হয়েছে এবং এত মজা হয়েছে। আমি আসলে নিজেরাই করতে পারতেছি না, আসলে এত মজা কেমনে হয়েছে, এত মজা। আমি ওই সময় একবার খাইছি, এখন আরো। ঘরের তো আবার বাইরে যাইয়েন না, আটা দিয়েন না। ওই যেমন 3 মাইয়া নাকি আটা দিছিল, কোরিয়ার বিটিএস দেখা ঘরের তো বাইরে আটা দিছে। আড্ডা চললাম ওই করেন না। ওয়াও, আমি তো জাস্ট একেবারে হয়ে যাচ্ছি। ওয়াও, পড়িস না নিচে, আমি কি খাইয়া নি কুমড়ার ডাটা। আমি কাইনছি এগুলো আগেও কোনোদিন খাইনি, শুধু রাখছি একটু রান্নার জন্য। এইগুলো খাওয়া যাবে তাই না? একদম পেটা না কি যেন বলে না, আমি বাংলাদেশে থাকতে খাইছি। আমার না খালি ওয়াও ওয়াও আসতেছে, মানে এত। আসেন আজকে আমাদের বাড়িতে, আপনাদের দাওয়াত। ও আপু, বুসরা আপু কমেন্ট করবে না, ও কলি আমাকে মাছ দেওয়া দরকার নেই, একটু তরকারি ঝোল দিও। আপু চলে আসেন তো, একসাথে খাই, আমি একাই তো খাই, আর তো কেউ খায় না এই তরকারি। খুব মজা হয়েছে, চলে আসেন আজকে। জাস্ট অসম। আমার মাঝে মধ্যে মনে হয় আমি সত্যি কাউকে রান্না করে খাওয়াই। সত্যি সত্যি আমার ইচ্ছা করে কেমন কাউরে রান্না করে খাওয়াই, যে এত ভালো রান্না করতে পারি আমি। হেতে আবার দৌড় না দেয় উল্টা দিকে, যে পেটি তোর মুখে ভালো লাগলে সবার মুখে কি ভালো। এই যে খাইতেছি সেই পেটা, ইলিশের পেটা। আমি ভাইয়াকে বলছি, গতকালকে অর্ডার দিছি, কিন্তু বলে গেছে অর্ডার দেওয়া, কারণ গতকালকে আমি মাংসের অর্ডার দিছি, একটা 1 কেজি ইলিশ আর অন্যান্য খাবার। তো ভাইয়া আসলে তারপরে ভিডিও করবো নাকি, তো অর্ডার দিয়ে ভুল করছি, মানে আমার ভাত আরো লাগবে। আরে পড়ে গেছে, কারণ কি শাশুড়ির বাড়িতে যাব, এখন আমি শাশুড়ির জন্য কিছু কিনা টিনা, মাছ মাংস। শাশুড়ি যেহেতু একা থাকে, ওইখান থেকে আমি কিনতে পারি, ওইখান থেকেই সবসময় কিনছি, কিন্তু এইখানে 18 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট। তা আমি এইখান থেকে যদি কিনা নিয়ে যাই ফ্রোজেন কইরা মাছ মাংস, তা আমার তো আর ওইখান থেকে কেনা লাগলো না, তো ডিসকাউন্টেও হয়ে গেল। আর অল্প একটু কিছু না তো, অনেক খাবার তো শাশুড়ি বাড়ি গেলে কিনতে হয়, ফল ফলাদি থেকে আরম্ভ করা সমস্ত কিছু, তার জন্য এখানে ডিসকাউন্ট আছে। কোরিয়াতে আগামী সপ্তাহে, কোরিয়াতে সবচাইতে বড় যে 2টা ছুটি,
তার একটা ছুটি পড়ে জানুয়ারি কি ফেব্রুয়ারিতে, আর একটা ছুটি পড়ে অক্টোবর, তা নাহলে সেপ্টেম্বরে। তা এই দুইটা ছুটির একটা ছুটি হচ্ছে আগামী সপ্তাহে, এই বছরের একেবারে 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ছুটি। তো কোরিয়ান সরকার আবার করে কি, টোল গেটে প্রচুর টাকা যায়, তো কারণ দূর দূরান্ত থেকে সবাই যাতায়াত করে। তা উনি এই সরকার করে কি, বিগত কয়েক বছর ধরে সরকার 4 থেকে 5 দিন সম্পূর্ণভাবে টোল গেট ফ্রি করে দেন, যে তোমরা যেখানে খুশি সেখানে যাও, ইচ্ছা করে দেয় এটা, যেন মানুষজন অনেক বেশি এদিক ওইদিকে যায় টোল গেট ফ্রি এই চিন্তায়, কিন্তু ওখানে যায় তো অনেক টাকা খরচ করবে, এটা কান্ট্রির অনেকটা লাভ। খুব বুদ্ধিমান সরকার। আমরা চিন্তা করেছিলাম 14 তারিখে সকালে যাব, দেখি আপনাদের দুলাভাইকে আমি বলবো না, সরকার 14 তারিখ থেকে ছুটি, কিন্তু 15 তারিখ থেকে টোল গেট ফ্রি করছে। আপনাদের দুলাভাই আসলে বলবো, কারণ ধরেন যাইতেই না আমাদের প্রায় 2700 টাকার মতো পড়ে যায় যাইতে টোল গেট, আবার আসতে 2700 টাকার মতো পড়ে। গাড়ির তেল গ্যাস তো আছে আলাদা, তারপরে প্রচুর খাবার টাবার কিনতে হয়। আমরা তো 1-2 জন না, আমরা 3 জন, তারপর ওইখানে শাশুড়ি, তারপর অন্যরা সবাই আসে। তো আমি জানি না এবার ভিডিও করতে পারবো কিনা, কেউ ক্যামেরার সামনে আসতে চান না। আমার শাশুড়ি আসবে, শাশুড়ি করে নেই, আমাকে ভিডিও করো, আমাকে ভিডিও করো, উনি এরকম করে। এই 2টা তরকারির মধ্যে যদি বলেন যে কোন তরকারিটা ভালো হয়েছে, দোনোটাই মানে জাস্ট অসম হয়েছে আজকের তরকারি। আমি এত ভালো রান্না করতে পারি আমি নিজেই জানি না, আমাকে তো পুরস্কার দেওয়া উচিত, কি ঠিক কিনা?